আল্লাহর আকার আছে কিনা এটা তো আমরা আলোচনা করেছি। অবশ্যই আকার আছে। আকার যদি না থাকে তো আল্লাহকে আমরা দেখবোটা কি? আল্লাহ দিদার হবে না আমাদের সাথে? তো দিদারে কি দেখবেন? আকারে নাই, আপনি দেখবেনটা কি? কোরআনে কারিমে অসংখ্য আয়াতে আল্লাহ পাক বলছেন ইলা রাব্বিহা নাযরা, বান্দা আল্লাহর দিকে তাকায় থাকবে, আল্লাহকে দেখবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই ছাদকে যেভাবে দেখতেছো সাতারাউনা রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে এইভাবে দেখবা। ছাদের একটা আকার আছে না? আকার না থাকলে কি ছাদ দেখতাম নাকি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে ছাদকে যেমনে দেখতেছো আল্লাহকেও ঠিক এইভাবে দেখবা। তাহলে তো আকার অবশ্যই আছে। আল্লাহ পাক বলছে সুম্মাস্তাওয়া আলাল আরশে, আরোহণ করেন। আকার না থাকলে আরোহণ করেন কিভাবে? আবার প্রথম আকাশে অবতরণ করেন, আকার না থাকলে অবতরণ করেন কিভাবে? অর্থাৎ সমস্ত দলিল প্রমাণ বোঝা যায় অবশ্য আকার আছে। এবং এটাই যুগে যুগে সাহাবায়ে কেরামের আকীদা, তাবেঈনদের আকীদা, তাবেঈনদের আকীদা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির আকীদার বইতে স্পষ্ট তিনি বলছেন যে আল্লাহর আকার অবশ্যই আছে। বেশি প্রশ্ন দেওয়া যাবে না, রাত অনেক হয়ে গেছে। এভাবে প্রশ্ন করা যাবে না, লিখে দিতে পারেন। লাঠি হাতে নিয়ে খুতবা পড়ার ফজিলত কি? যে লাঠি হাতে নেওয়াটা সুন্নাহ, তবে এটা মানে বাধ্যতামূলক সুন্নাহ না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুন্নাহর উপরে বেশি গুরুত্ব আরোপ করেন নাই। এই জন্য লাঠি নেওয়াটা উত্তম, না নিলেও খুতবার ক্ষেত্রে কোনো অসুবিধা নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় প্রস্তাব করেছেন কোন হাদিসে আছে ব্যাখ্যা করেন, এটা তো আলোচনা করেছে। এটা সহিহ আল বুখারীর হাদিসেই আছে। দাঁড়ায় প্রস্তাব করেছেন সেখানে কারণে, এমনি ইচ্ছা করে করেন নাই। তিনি হাদিসে আসছে আতা সুবাতাতে কওম, তিনি একটা কওমের ময়লা আবর্জনা নিক্ষেপের স্থানে আসছেন, ওখানে ময়লা আবর্জনা, বসার মতো পরিবেশ নাই। এই জন্য ফাবালা কাইমান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় প্রস্তাব করেছেন। বসলে কাপড়ে ময়লা লেগে যাবে। আর আবার মুহাদ্দিসিনে কেরাম আরেকটা ব্যাখ্যা দিচ্ছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আহত অবস্থায় ছিলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসতে পারতেছিলেন না, তো এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেন নাই। ঠিক আমরাও যদি এরকম পরিস্থিতির শিকার হই, আমাদের জন্য সুন্নাহ দাঁড়ায় প্রস্রাব করা। যেমন অনেক জায়গা আছে আপনি বসে প্রস্রাব করার দেখবেন যে জায়গায় পাবেন না। আপনি বিমানে যে টয়লেটগুলো, এখানে বসে প্রস্রাব করতে গেলে আপনার কাপড় চোপড়, এহরামের কাপড় সব ময়লা লেগে আপনার নাপাক হয়ে যাবে। তারপরে আরও এরকম অনেক জায়গা আছে যেখানে বসার কোনো ব্যবস্থাপনা নাই, সেখানে আপনি অবশ্যই দাঁড়াই করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে সব দেখাই দিয়েছেন। আপনি বিপদে পড়লে কোন সময় কি করতে হবে সেটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাই দিয়েছেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাদের চ্যানেলের ভিডিওগুলো লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সবার আগে দেখতে বেল বাটনটি বাজিয়ে দিন।